সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে যে দুটো পার্টিকেল আছে এখানে, যার চার্জ হলো Q1 এবং Q2, এবং সেই দুটো চার্জ পরস্পর থেকে আর ডিস্টেন্সে আছে। তো এবার থার্ড যে পার্টিকেল আছে সেটাকে আমরা কোন পজিশনে বসালে সেই থার্ড পার্টিকেলের ওপর নেট ফোর্স হবে জিরো। পয়েন্ট টু বি নোটেড, থার্ড পার্টিকেলকে কোন পজিশনে বসালে নেট ফোর্স হবে জিরো, সেই বিষয়টা আমরা ফাইন্ড আউট করব এখানে। এই ধরনের কোশ্চেনের সলিউশনটা আমরা বিভিন্ন ওয়েবসাইট বা অনেক রেফারেন্স বই যেটা পেয়ে থাকি অনেক বড় হয়ে থাকে, কিন্তু আমরা নিট বা জেইতে যেরকম শর্ট টাইমের মধ্যে বড় ক্যালকুলেশন করতে হয়, তার জন্য যে শর্টকাট ট্রিক, সেই ট্রিক দিয়ে শিখব। সো এখানে একটা জিনিসকে মাথায় রাখতে হবে যে যখন দুটো চার্জ পজিটিভ, এক্ষেত্রে দেখা যাচ্ছে দুটো চার্জকেই পজিটিভ, Q1 এবং Q2 বোথ আর পজিটিভ, এখানে একটা বলা হয়েছে পজিটিভ। তো তাহলে দুটো চার্জ যখন পজিটিভ, তখন যে থার্ড পার্টিকেলকে বসানো হবে সেই থার্ড পার্টিকেলটা বসবে দুটো চার্জের মধ্যে। কিন্তু Q1 এবং Q2 যদি একটা নেগেটিভ হয়, Q1 এবং Q2 চার্জের মধ্যে যে কোনো একটা যদি নেগেটিভ হয়, তাহলে যে থার্ড চার্জটা বসবে সেটা তাদের দুজনের মধ্যে বসবে না, সেটা বাইরে বসবে। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, তো কারণটা কি? কারণ এই চার্জটা এখানে যেটা আছে, এই কিউ চার্জটা যদি এখানে একটা বসাই, সেই চার্জ নিঃসন্দেহে পজিটিভ। কারণ আমরা কি জানি যে ইউনিট পজিটিভ চার্জকে আমরা বসাই সবসময়, তো কি বসাই? ইউনিট পজিটিভ চার্জ। তো এই চার্জ নিঃসন্দেহে পজিটিভ। সো এই চার্জটা স্টেবল নাকি আনস্টেবল সেটা আমাদেরকে বুঝতে হবে। কেন আমরা যে মিডলে বসাবো, কেন মিডলে বসিয়ে কি আমরা ঠিক করছি না ভুল করছি সেটা আমাদেরকে বুঝতে হবে। কারণ যে কিউ চার্জটা আমরা এখানে বসাবো সেটাকে একটু দেখি তো, যেটা স্টেবল সেটা ইকুইলিব্রিয়ামে আছে না নেই। ধরে নিলাম এই পজিশনে চার্জটা ইকুইলিব্রিয়ামে আছে, তো এই চার্জটাকে এখন যদি সরিয়ে আমি কিছুটা এদিকে নিয়ে আসি, যেহেতু এটা পজিটিভ চার্জ এবং এটাও পজিটিভ চার্জ, তো পরস্পর এবং পরস্পরের মধ্যে কি রিপালশন তৈরি হবে। কারণ আমরা এফ মানে কি জানি? এফ মানে কে Q1 Q2 বাই আর স্কোয়ার। এফ মানে কে Q1 Q2 বাই আর স্কোয়ার। আর ডিস্টেন্স যত কমবে ফোর্স তত বাড়বে। পয়েন্ট টু বি নোটেড, ডিস্টেন্স যত কমবে ফোর্স তত বাড়বে, সেটা অ্যাট্রাকশন হোক রিপালশন হোক, বোথ দুটোই। তো যেহেতু ডিস্টেন্স কমেছে, রিপালশন ফোর্স পজিটিভ পজিটিভ সেম চার্জ, তো তাদের মধ্যে রিপালশনটা বেড়েছে। তো এ যদি এখানে আসে তাহলে এদের মধ্যে রিপালশন বেড়ে চার্জটা এই দিকে সরবে, এবং এদের মধ্যে আবার রিপালশন, যখন এদের মধ্যে ডিস্টেন্সটা কমবে তখন এদের মধ্যে রিপালশনটা বাড়বে যখন এই পজিশনে আসবে। সো এটা একটা স্টেবল ইকুইলিব্রিয়ামে আছে ওই পজিশন থাকলে। সো এর থেকে আমরা বুঝতে পারি যে চার্জটাকে যদি আমরা মিডল পয়েন্টে রাখি তাহলে আমরা একটা স্টেবল ইকুইলিব্রিয়াম পাবো, এবং চার্জটা স্টেবল হয়ে সে তার নেট ফোর্সটা জিরো হতে পারে। এবার যদি আরেকটু আমরা ভাবি যে চার্জটাকে আমরা যদি ওদের মধ্যে বাইরে রাখি, ওদের যে নির্দিষ্ট ডিস্টেন্স না রেখে, ডিস্টেন্স তাদের মধ্যে না রেখে যদি বাইরে রাখি, যদি এই পজিশনে চার্জটাকে নিয়ে আসি, এই পজিশনে চার্জটা নিয়ে এলে এটা পজিটিভ এটা পজিটিভ, রিপালশনের জন্য এরা পরস্পর থেকে দূরে সরে যাবে। সুতরাং এই চার্জটা তখন ইকুইলিব্রিয়ামে থাকবে না। খুব ভালো করে এটা মনে রাখবো। তাহলে এর থেকে আমরা একটাই রেজাল্ট পেতে পারি যে চার্জটা বাইরে রাখলে স্টেবল ইকুইলিব্রিয়ামে থাকবে না, সে তার নেট ফোর্স জিরো হবে না। তাহলে চার্জটাকে যদি নেট ফোর্স জিরো দিতে হয় তাহলে তাদের মিডলে রাখতে হবে। ওকে, এই জিনিসটা, এই কনসেপ্টটা আমরা বুঝবো। এখানে যদি ক্লিয়ার সবার ক্ষেত্রে, যদি ক্লিয়ার না থাকে তো কমেন্টে আমাকে জানাবে, আমি আবার এটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, এবার নেক্সট যে ব্যাপারটা, যে কোন পজিশনে রাখলে চার্জটা জিরো হবে। এর জন্য আমরা জানি F = K Q1 Q2 বাই আর স্কয়ার। এর জন্য একবার F বের করবো, এর জন্য একবার F বের করবো। এটা অনেক লেন্থি প্রসেস, যে প্রসেসের ক্ষেত্রে আমরা যাবো না। আমরা যাবো শর্টকাট টাইমের মধ্যে যাতে আমরা সলভ করতে পারি। এর জন্য যে ফর্মুলা সেটা আমি বলে দিচ্ছি, F = K Q1 Q2 বাই আর স্কয়ার। এটা আমরা জানি, লেন্থি প্রসেস সেক্ষেত্রে এটা হবে। কিন্তু যে শর্ট ট্রিকটা কি, যে ডিস্টেন্স রাখতে হবে তাকে, সেই ডিস্টেন্সটা আমি ধরে নিলাম x, x, এবং এই যে Q1 চার্জ আছে সেই Q1টাকে √Q1 দিন, √Q1 দেওয়া হোক, এবং তারপরে নিচে Q1 প্লাস এই যে চার্জটা আছে সেটা Q2 ইনটু তাদের মধ্যে ডিস্টেন্স r, ইনটু তাদের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে r। এই ফর্মুলা যদি আমরা ফেলি, আমরা এক লাইনে সেই অ্যান্সারটা পেয়ে যাব,
এবং সবসময় মাথায় রাখতে হবে আমরা যে ডিস্টেন্স এক্সটা পাবো সেটা সবসময় ছোট চার্জ থেকে পাবো। ছোট চার্জ থেকে এক্স ডিস্টেন্স দূরে যে পজিশনে রাখলে তার নেট ফোর্স জিরো হবে সেই ডিস্টেন্সটা হবে। কোনো সময় কোশ্চেনের সাপেক্ষে যদি দেওয়া হয়ে থাকে যে যে বড় চার্জ থেকে ডিস্টেন্স, তাহলে কিন্তু আমরা ছোট থেকে যে ডিস্টেন্সটা পাবো সেটা টোটাল যে রেডিয়াস সেখান থেকে মাইনাস দিয়ে আমরা পেয়ে যাবো। সো এই সম্পর্কে সবসময় মাথায় রাখবো Q1 চার্জটা হচ্ছে ছোট, Q1 অলওয়েজ লেস দেন Q2, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই সংক্রান্ত কিছু প্রবলেম আমরা এবার দেখে নেব। এই মুহূর্তে আমাদের সামনে কোশ্চেন চলে এসছে যে দুটো চার্জ আছে, একটা চার্জ হচ্ছে 9 কুলম্ব এবং আরেকটা চার্জ হচ্ছে 36 কুলম্ব এবং বোথ চার্জেস আর পজিটিভ, এটা আমরা মাথায় রাখবো। এবং তাহলে কোশ্চেন দেওয়া আছে থার্ড চার্জ পজিশন টু বি স্টেবল, থার্ড চার্জের পজিশনটা যেখানে সেটা স্টেবল হবে এই পজিশনটা জানতে চেয়েছি। তো থার্ড চার্জের পজিশনটা নিঃসন্দেহে আমরা জানি যে দুটো চার্জের মিডল হবে, কারণ এরকম কোনো একটা জায়গায় থার্ড চার্জের পজিশন হবে। এবং আমি সেটা ধরে নিলাম এই 9 কুলম্ব থেকে যেটা এক্স ডিস্টেন্সে আছে, 9 কুলম্ব থেকে সেটা কোন ডিস্টেন্স আছে, এক্স ডিস্টেন্সে আছে। সো এবার আমরা ক্যালকুলেশন করে আমরা যে ফর্মুলাটা শিখেছিলাম x ইকুয়াল টু রুট ওভার Q1 বাই রুট ওভার Q1 প্লাস রুট ওভার Q2 ইন্টু তাদের ডিস্টেন্স r। r means always not the radius, r means the distance between the two particles, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো বসে ফেলি রুট ওভার Q1 মানে রুট ওভার Q1 কোনটা, এটা সবসময় ছোটটা হচ্ছে Q1, ছোটটা সবসময় Q1 এটা মাথায় রাখবো। রুট ওভার 9 বাই রুট ওভার আবার Q1 9 প্লাস রুট ওভার 36 ইন্টু root over 36 into distance কোনটা 4। ওকে, সো ক্যালকুলেশন করলে এখানে আমরা পাবো 3 বাই 3 প্লাস 6 ইন্টু 4। সো আমি উপরে আসছি 3 বাই 9 ইন্টু 4, 3 বাই 3, তো 4 বাই 3 সেন্টিমিটার, 1.33 সেন্টিমিটার। সো Q1 থেকে মানে 9 কুলম্ব চার্জ থেকে 1.33 সেন্টিমিটার দূরে কোনো একটা পজিশনকে যদি আমরা থার্ড চার্জটাকে রাখি, তাহলে সেক্ষেত্রে সেই চার্জটার উপর নেট ফোর্স কি হবে না জিরো হবে, এই জিনিসটা মাথায় রাখবো। এবার যদি আমাকে জিজ্ঞেস করে তাহলে 36 কুলম্ব থেকে কোন ডিস্টেন্সে রাখলে চার্জটা জিরো হবে, তো সেটা যদি আমরা জানতে চাই তাহলে 4 মাইনাস 1.33 মানে 2.66, অলমোস্ট 66 বা 67 সেন্টিমিটার ডিস্টেন্স from 36 কুলম্ব, আর এই ডিস্টেন্সটা from 9 কুলম্ব। ওকে, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। এটা হচ্ছে বোথ চার্জেস আর পজিটিভ হয়, কিন্তু যখন আমাদেরকে বলবে যে যেগুলো আইসো চার্জ নয়, সেম চার্জ নয়, ডিফারেন্ট চার্জেস, তখন কি হবে সেই জিনিসটা আমরা একটু দেখে নেব। যখন এদের মধ্যে একটা চার্জ ডিফারেন্ট হবে, যেমন একটা চার্জ পজিটিভ এবং আরেকটা চার্জ নেগেটিভ, একটা চার্জ পজিটিভ এবং আরেকটা চার্জ নেগেটিভ, তার ডিস্টেন্স সেম আর Q1 Q2, ফর্মুলাও সেম, x equal to x distance from the smaller charge root over Q1 by root over Q1 minus root over Q2 into distance r। এই জিনিসটা আমরা মাথায় রাখবো। সেম প্রবলেম সেম ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এই ধরনের প্রবলেম আমরা নিট বা জেইর ক্ষেত্রে যে কোনো প্রবলেম সলভিং ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। সো আশা করি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ উপকৃত হও, এবং আরও যদি এরকম ভিডিও চাও তো কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো এরকম ভিডিও দেওয়ার। থ্যাংক ইউ।